সুপ্রিয় বন্ধুগণ, যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে ইন্টিগ্রেটিভের আলোকে শত্রুভাবে পড়ার কৌশল কিভাবে রপ্ত করবেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। ইতিমধ্যে এই বইটির ওপর প্রায় 550-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। যেমন সাবজেক্টের আগে যখন এম ইজার বসবে, যে অর্থাৎ এম ইজার সাবজেক্ট, তারপরে নাউন অ্যাডজেক্টিভ। যেমন Am I rich? Am I rich? আমি কি ধনী হই? Are you rich? তুমি কি ধনী হও? Is he rich? সে কি ধনী হয়? তারপর দ্বিতীয় নম্বর লক্ষ্য করুন, am is are সাবজেক্ট পরে being, অর্থ হবে হচ্ছি, হচ্ছে, হচ্ছে, হচ্ছেন। অর্থাৎ আমি কি ধনী হচ্ছি, তুমি কি ধনী হচ্ছ, সে কি ধনী হচ্ছে, আপনি কি ধনী হচ্ছেন। অর্থাৎ am I being rich? আমি কি ধনী হচ্ছি। is he being rich? সে কি ধনী হচ্ছে। Are you being rich? আপনি কি ধনী হচ্ছেন। তারপর 3 নম্বর, হ্যাভ হ্যাজ সাবজেক্ট বিন, হয়েছি, হয়েছেন এর অর্থ প্রকাশিত হবে। তা কিভাবে হবে, হ্যাভ আই বিন রিচ, আমি কি ধনী হয়েছি। হ্যাজ ই বিন রিচ, সে কি ধনী হয়েছে। হ্যাভ ইউ বিন রিচ, আপনি কি ধনী হয়েছেন। তারপর 4 নম্বর, হ্যাভ হ্যাজ ফর সাবজেক্ট বিন বিং, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সময় ধরে হচ্ছেন। অর্থাৎ আমি কিছুদিন ধরে ধনী হচ্ছি, তুমি ধনী হচ্ছ, সে ধনী হচ্ছে, আপনি ধনী হচ্ছেন। অর্থাৎ হ্যাভ আই বিন বিং রিচ, হ্যাভ আই বিন বিং রিচ ফর ফিউ ডেজ, হ্যাজ হি বিন বিং রিচ ফর ফিউ ডেজ, এইভাবে হবে। তারপর ওয়াজের পরে নাউন অ্যাডজেক্টিভ, যেন ছিলাম, ছিলেন এরূপ অর্থে। ওয়াজ এ রিচ, আমি কি ধনী ছিলাম। ওয়ার ইউ রিচ, তুমি কি ধনী ছিলা, বা ওয়ার ইউ রিচ, আপনি কি ধনী ছিলেন, এবার হবে। তারপর ওয়াজ ওয়ার্ড পরে সাবজেক্ট বিং, হচ্ছিলাম, হচ্ছিলেন এরূপ অর্থ প্রকাশিত হয়। যেন ওয়াজ হি বিং রিচ, বা ওয়াজ এ বিং রিচ, আমি কি ধনী হচ্ছিলাম। ওয়াজ হি বিং রিচ, সে কি ধনী হচ্ছিল। ওয়ার ইউ বিং রিচ, আপনি কি ধনী হচ্ছিলেন, এইভাবে হবে। তারপর পারফেক্ট টেন্স হ্যাড দিয়ে, হ্যাড সাবজেক্ট বিন, অর্থাৎ হ্যাড এ বিন রিচ, আমি কি ধনী হয়েছিলাম। হ্যাড ইউ বিন রিচ, তুমি কি ধনী হয়েছিলা। হ্যাজ হি বিন রিচ, সে কি ধনী হয়েছিল। তারপর হ্যাড দিয়ে আসেন, হ্যাড আই বিন বিং রিচ, আমি কি কিছুদিন ধরে ধনী হচ্ছিলাম। হ্যাড ইউ বিন বিং রিচ, আপনি কি কিছুদিন ধরে ধনী হচ্ছিলেন, এবার হবে। তারপর আসেন শেল আই বি রিচ, আমি কি ধনী হইব। শেল আই বি রিচ, আমি কি ধনী হব। উইল ইউ বি রিচ, তুমি কি ধনী হইবা বা হইবেন, আপনি কি ধনী হবেন। তারপর শেল আই বি বিং রিচ, আমি কি ধনী হতে থাকবো। উইল ইউ বি বিং রিচ, তুমি কি ধনী হইতে থাকবা বা আপনি কি ধনী হইতে থাকবেন। তারপর উইল আই হ্যাভ বিন রিচ, আমি কি ধনী হয়ে থাকবো। উইল ইউ হ্যাভ বিন বিং রিচ, তুমি কি ধনী হয়ে থাকবা। তারপর শেল আই হ্যাভ বিন রিচ ফর ফিউ ডেজ, আমি কি কিছুদিন ধরে ধনী হইতে থাকবো। সে উইল ইউ হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, তুমি কি কিছুদিন ধরে ধনী হইতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো টেন্সের 12টি দিয়ে আপনারা 24টি বাক্য বানায় পড়তে পারবেন। অর্থাৎ এম ইজ আর এইগুলি সবগুলো দিয়ে যখন প্র্যাকটিস করবেন, তাহলে 24টি বাক্য আপনারা পড়তে পারেন। তাহলে আপনি এইভাবে পড়বেন, আমি কি ধনী হই, তুমি কি ধনী হও, সে কি ধনী হয়, আপনি কি ধনী হন। আমি কি ধনী হচ্ছি, তুমি কি ধনী হচ্ছে, সে কি ধনী হচ্ছে, আপনি কি ধনী হচ্ছেন। আমি কি ধনী হয়েছি, সে কি ধনী হয়েছে, তুমি কি ধনী হয়েছে, সে কি ধনী হয়েছে, আপনি কি ধনী হয়েছেন। তারপর হলো এই গঠনে যে হ্যাভ হ্যাজ বিন দিয়ে পড়বেন, যে আমি কি কিছুদিন ধরে ধনী হচ্ছি, তুমি কি ধনী হচ্ছে, সে কি ধনী হচ্ছে, আপনি কি ধনী হচ্ছেন। তারপর হলো 5 ওয়াজ আর বসালে, আমি কি ধনী ছিলাম, তুমি কি ধনী ছিলে, সে কি ধনী ছিল, আপনি কি ধনী ছিলেন। এইভাবে আপনারা টেন্সের আলোকে আগে বাংলা রপ্ত করবেন। বাংলা রপ্ত করলে ইংরেজিটা ন্যাচারালি রপ্ত হবে। এইভাবে একটি অ্যাডজেক্টিভ দিয়ে লিখে পড়ুন, তাহলে হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে একইভাবে পড়তে পারেন। তারপর অ্যাডজেক্টিভের জায়গায় আপনি কমন নাউন বা ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে একইভাবে পড়বেন। পৃথিবীর সকল বাক্য দিয়ে যদি আপনি ইন্টিগ্রেটিভ করে পড়েন এইভাবে, তাহলে বাংলার
বাক্যের শেষে শব্দটি এরকমই হবে, আর অন্য কোনো শব্দ এখানে আসবে না। তাই এটাকে লিখে লিখে রপ্ত করেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ক্লাসে আমরা শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু এদের ব্যবহার দিয়ে কিভাবে ইন্টিগ্রেটিভ করে অ্যাডজেক্টিভের মাধ্যমে পড়া যায় সেই বিষয়টি দ্বিতীয় নম্বর ভিডিওতে আলোচনা করব। তাহলে উক্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।